যখন তাদের উপর বিচারগুলো চালানো হচ্ছে, তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র রাস্তায় নেমে জীবন দিয়ে দিয়েছে। যখন ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষণায় যখন পড়ে গেল, তখন এই দেশের পুলিশ বাহিনী, আসলে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। এই পুলিশ লীগ যখন তার চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন, যখন তার চাকরি করবে না বলে যাত্রা করে চলে গেছেন, তখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বাজারে বন্ধুরা যখন অকালের সৃষ্টি হয়ে গেল, তখন সারা বাংলাদেশের পাহারাদারির জিম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা রাজশাহী সহ বাংলাদেশের বড় বড় শহরে যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও যখন ট্রাফিক ছিল না, রাত্র দিন 24 ঘন্টা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে তারা পাহারাদারির ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, সর্বপ্রথমে ব্রিটিশ সরকার ভারতের দিক করে যায় বসা যে গ্রাম কাটটা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। সংখ্যালঘুদের নির্যাতনের ধোঁয়া যখন তুলছে, সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামে মিছিল করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার আলেম গ্রাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দির পাহারার ব্যবস্থা আমরা করেছি। করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারকে দিয়ে করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। বন্যা পানি সেরে বাঁধ খুলে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যখন পানিতে বাসায়া মানুষজনকে মারা এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পায়তারা করেছে, আমাদের কওমি মাদ্রাসার আলেম সর্বপ্রথম পানিবন্দী মানুষ উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে। আজকে সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধান সংস্কারের সেই বিষয়ে আলেম ওলামায়ে কেরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার স্থাপন করতে হবে। ইসলামী শিক্ষার গোড়া কর্তন করেছিলেন গত 15 বছরের ব্রিটিশ সরকার। কোন স্কুলের মধ্যে দ্বীনি শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই, কোন স্কুলে দ্বীনি শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই। ইসলামী জাহাজ, ইসলামী স্টাডিজকে মুসলিয়ে রাম রামের শরিয়া কিচ্ছা সেখানে ঢোকানো হয়েছে। শরীর থেকে শরীফার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে। জনক থেকে মানুষ তৈরি, এই সমস্ত সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে উপরে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই, ধর্ম শিখতে পারে, উসুল শিখতে পারে সেই ব্যবস্থা নাই। একদম ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে মানুষকে ফেলে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সাহেব, আপনাকে বলতে চাই, আমরা আপনার সহযোগী, রক্ত দিয়ে আমরাই আপনাকে বসিয়েছি, সহযোগিতা পর্যন্ত করেছি, সামনে সহযোগিতা করতে চাই। খালেদ সাহেব যে কথা বলে গেছেন, আমরা সর্বোপরি দোয়া করতে চাই, সহযোগিতা করতে চাই। তবে ডক্টর সাহেব, আপনি যে কমিশন গঠন করলেন, আপনার সাথে যে 24 জনের মধ্যে একটা মাত্র নবী আছে, এই নবীদেরও তো জিজ্ঞেস করেন। শুধু তাই না, আমরা যখন প্রতিবাদ করেছি, সেই কমিশনকে বাতিল করা হয়েছে। সেই কমিশনের মধ্যে 5-7 জন নাস্তিক ছিল, তাদেরকে সেখানে ঢোকানো হয়েছিল। আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন। আমরা মাত্র 2 জন আলেমের প্রস্তাব করেছি, সেই আলেমগুলিকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শেষ কথা বলতে চাই, ব্রিটিশ সরকারের সময় যারা মদত পুষ্ট ছিল, পরে সরকারকে যারা মদত করেছেন, তাদের মধ্যে একজন হলেন ফারুকী সাহেব, ফারুকী নাট্যকার। আল্লাহ মাহমুদ শরীফ বলছেন পেটুল হুজুর শাপলা চত্বরের আন্দোলনকে নিয়ে একত্রিত করেছেন।
সরকারের পদে পদে সহযোগিতা করেছেন, সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন। এরপরে যখন সরকার বিদায় গ্রহণ করেছেন, 32 নম্বর নিয়ে কি বলছেন সেটা বলতে চাই না। এমন ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একজন মানুষকে উপদেষ্টা পরিষদের মানুষ দেখতে চাই না। অনতিবিলম্ব তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে। রাজি থাকতে হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সঙ্গে বলবো, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, মডার্ন বাংলা দেখেছি, ফ্যাসিস্ট সরকারের ডিজিটাল বাংলা দেখেছি। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ, সেটাও দেখেছি। আজকের এই জনতার সামনে বলতে চাই, যদি আপনারা রাজি থাকেন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন, আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা হিসেবে দেখতে চাই, ইসলাম বাংলা হিসেবে দেখতে চাই। আর আমি এক ফোটাও আলোচনা করার মতো যোগ্যতা রাখি না। তারপরে যেহেতু মহব্বত করে আপনারা আমাকে দাওয়াত করেন, এইখানে এনে খাড়া করে দিয়েছেন কিছু বলার জন্য, যত সময় কিছু কথা বলতে চাই, তবে শুরুটা এখান থেকে করতে চাই। তাম পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছেন, চাই সেই ব্যক্তি যেই ধর্মেরই হোক না কেন, ওলি আবদাল গাউস আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে যদি আপনি আলোচনা করতে চান, আলোচনাটা শুরু হবে জন্মের থেকে, মৃত্যু হওয়ার সাথে সাথে শেষ। আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? আপনারা সবাই জিন্দা আছেন তো? মোটা কেউ নাই তো? একটু মেহরবানি করে আপনারা আমার সাথে কিছু কথাবার্তা বলবেন, আমি কিছু কথা আমি বলবো, আপনারা কিছু বলবেন। তার কারণ হলো 2 বছর কিন্তু ছিলাম হাসিনার মেহমানখানা, সামনে নিয়োগ করেছি, যদি যাইতে হয় সব কথা আমি বলবো না, কিছু আপনাদের দিয়ে বলাবো। সামনে কোনদিন গেলে আপনাদের শুদ্ধ যাইতে চাই, কিছু বলাবো, আপনারাও কিছু বলবেন। যত মানুষের জীবনী আলোচনা করবেন, প্রত্যেকটা জীবনী আলোচনা শুরু হবে জন্ম থেকে মৃত্যু হয়েছে শেষ। জীবনী যদি আলোচনা করেন, ওনার জীবন জন্ম থেকে শুরু হবে, মৃত্যু যেদিন হয়েছে শেষ হয়ে গেছে। জুনায়েদ বাবুর আলোচনা, আল্লামা আহমদ শফির আলোচনা, মুফতি আমিনের আলোচনা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের আলোচনা, আতিক হুজুরের আলোচনা, শামসুল ফরিদপুরের আলোচনা, আমাদের দেশের জিয়াউর রহমান সাহেবের আলোচনা, শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা, এরশাদ চাচার আলোচনা। যত বড় ব্যক্তি আর যত শিক্ষিত ব্যক্তি হোক, তার আলোচনা করবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলিফুল একজন ব্যক্তির আলোচনা দিয়ে করেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জিন্দেগি এবং তার জীবনী আলোচনা, তার সিরাতের আলোচনা, তার পরিকীর্তনের বর্ণনা যদি আপনি করতে চান, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে শুরু হবে জান্নাতে যায়। পৃথিবী সৃষ্টি হয় নাই, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তখন আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা ছোট ছোট কথা বলতে চাই। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন, আছে না? আছে। হাদিসে পাকে সূরা সম্পর্কে আছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এবার আসুন কিছু উলামা ইকরাম, হাফেজ কুরআন এখানে আছেন, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম আছেন। তাদের সঙ্গে মিলাই কথা যে ইয়াসিন সূরা আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যে তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ প্রথমে কি বলেছেন? প্রথম বলেছেন ইয়াসিন। এই ইয়াসিন শব্দটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতি নাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমার রাসূলকে আল্লাহ পাক স্মরণ করেছেন, ইয়াদ করেছেন, ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথাও বলছেন ইয়াসিন, কোথাও বলছেন তাহা, এরকম বিভিন্ন নামে ডাক দিয়েছেন। এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন, ও আমার হাবিব ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম,
একমতে পরিপূর্ণ কোরআনের কসম। উলামায়ে কেরাম এখানে আছেন, তরজমা যদি ভুল হয় ওনারা বলবেন। ওয়াল কোরআনুল হাকিম, একমতে পরিপূর্ণ কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে কথাটা কি বলছেন ভালো করে দিলের কান লাগিয়ে শুনলেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি। এখন আমি যদি কোনো মানুষকে সম্বোধন করতে চাই, তাহলে মওলানা ডক্টর আফম খালেদ সাহেব এইখানে ছিলেন, উনি যদি এইখানে থাকতেন তাহলে আমি ওনাকে ওনার সম্মান এবং ইজ্জত যতটুকু দরকার সবটুকু দিয়ে আমি যদি ওনাকে ইয়াদ করতাম, ওনাকে সম্বোধন করতাম, তাইলে ওনাকে সরাসরি বলতাম আপনি আপনি আপনি। এখন উনি আমার থেকে দূরে সরে গেছেন, এখন কি আমি ওনাকে আপনি বলবো? আমার থেকে কম বয়সের কোনো ব্যক্তি যদি হয়, আমার থেকে কম 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 যদি কোনো ব্যক্তি যদি হয়, তাহলে সেই ব্যক্তিকে আমি আপনি বলবো? জি, মর্যাদা সম্পূর্ণ কোনো ব্যক্তিকে যদি সরাসরি সামনাসামনি সম্বোধন করা হয়, সেখানে বাংলা ভাষায় বলা হয় আপনি আপনি আপনি। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, সে আপনি শব্দটাকেই যদি আরবি ভাষা করেন, তাহলে আরবি গ্রামারে আরবি শব্দে সেখানে বলা হয় কা কা কা। 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ হাফেজ কোরআন এখানে আছেন, মুহাদ্দিসুন মুফাসসিরিন কেরাম এখানে আছেন। 30 পারা কোরআন শরীফের ভিতরে যদি আপনি কোরআন খোলেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি কোরআনকে মুতালা করতে থাকেন, পড়তে থাকেন, আর যদি কোরআন বুঝতে থাকেন, তাহলে দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা। وما أرسلناك إلا أرسلناك فلا وربك فلنولينك لا تحرك به لسانك وما أرسلناك يا أيها المدثر قم فأنذر ربك فثيابك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। কোরআন শরীফের ভিতরে সবজায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সেখানে বলছেন কা কা কা। নিশ্চয়ই আপনি আপনি। যে ব্যক্তি সামনে উপস্থিত থাকে তাকে সম্মান দিয়ে যদি সম্বোধন করা হয়, সেখানে আরবি ভাষায় যদি ব্যবহার হয় কা, তাহলে ইন্না কা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক যখন এই কথা বলেছেন তখন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর সামনে আল্লাহর হাবিবকে বসায় তারপরে বলেছেন। আমার জিন্দিগি নদীর আলোচনা শুরু না, এজন্য ওলামায়ে কওমে ওলামায়ে দৌড় বড়ইদুল্লাহ পালন করেন। কথা কি বুঝাইতে পারতেছি? 1000 বছর আগে থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি থেকে শুরু, তার আলোচনা থেকে শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আদমের পুষ্ট থেকে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রূপের জগতে টুকলিকার দিয়ে সৃষ্টি করেছিলেন। এই ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন। সেই জায়গায় আল্লাহ পাক সর্বপ্রথম একটা জনসভা করেছেন। জনসভায় কিন্তু সবাই যেতে পারে, ঠিক না? ঢাকাতে জনসভা হবে, চট্টগ্রামে স্লোগান হয় চলো চলো ঢাকা চলো। দেওয়া হয় না, যা খুশি সেই যেতে পারে। জনসভার মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ সেখানে উপস্থিত। 1,24,000 পয়গম্বর উপস্থিত। আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে, যত লোকজন পৃথিবী থেকে চলে গেছে তারাও সেখানে আসে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও আছে। আমাদের দেশের হাসিনাও কিন্তু ছিল, খালেদাও কিন্তু ছিল, শেখ মুজিবুর রহমান ছিল, জিয়াউর রহমানও ছিল, কাউয়া কাদের ছিল, হাসান মাহমুদও ছিল। সেই জায়গায় আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহর পক্ষ থেকে ইন্টারভিউ। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমার কাছে ইন্টারভিউ কাদেরকে নেওয়া হয়? যে পড়ছে তাকে না, যে না পড়ছে তাকে?
আমাদের মাদ্রাসার মধ্যে দাওরায়ে হাদিস যখন ভর্তি হইতে আসে তখন আমরা মিশকাত শরীফের ইন্টারভিউ নিই, কারণ মিশকাত পড়েই দাওয়া করতে হবে। যদি মিশকাত ভর্তি হইতে আসে তাহলে আমরা জালালাইনের ইন্টারভিউ নিই, কারণ জালালাইন শরীফ পয়সা আইসা মিশকাত করতে হবে। এই জন্য জিয়া পড়ছে সেটার ইন্টারভিউ হয়। আমি এখন জিজ্ঞেস করতে চাই, রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যারা সেখানে ছিলাম আমরা কোন কলেজের ছাত্র? আমরা পড়ছি কোন মক্তবে গেছি? ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটি একটা অক্ষর কোথাও পড়ে নাই, কোন নবীর রাসূল কোন জায়গায় পড়ে নাই, এক অক্ষর আল্লাহ শেখায় নাই, কোন প্রাইভেট টিউটরের কাছে আমরা যাই নাই, যাওয়ার সময়ও পাই নাই। আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম ইন্টারভিউ নিচ্ছেন আল্লাহ। আমরা যখন কিছু জানি না, একমাত্র 24,000 নবীর যত উম্মত ছিল সমস্ত উম্মত নবীদের দিকে তাকায় আছে, জানি না প্রশ্নের জবাব কি হবে, দেখি আমাদের নবীরা কি বলে। এবার জিজ্ঞেস করতে চাই, নবীরা কি কোথাও পড়ছেন? নবীরা কোথাও পড়ছেন? নবীও কোথাও পড়ে নাই। এখন এই প্রশ্নের জবাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্ন করেছেন, জবাবটা কি হবে? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ওই রূহের জগতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আছে যে আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম যাকে বানিয়েছেন, তাকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি হওয়ার আগে 1000 বছর আগে তাকে সামনে বসায় পড়াইছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তিনি মুআল্লিম, মুআল্লিম যেটার জবাব দিবে সেটাই হবে আমাদের জবাব। এই রূহের জগতে আমার নবী মুআল্লিম সর্বপ্রথম জবান থেকে বের করেছেন আল্লাহ। সমস্ত নবীরা বলছেন আল্লাহ, নবীদের জবানে শুনে সমস্ত উম্মতেরাও বলছেন আল্লাহ। আলোচনা কোথা থেকে শুরু? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনারের ব্যবস্থা করেছেন রূহের জগতে। ঢাকা ইউনিভার্সিটিতে না, ঢাকা প্রেস ক্লাবে না, কোথায়? রূহের জগতে কোরআনে কারিমে আল্লাহ পাক সেই সেমিনারের কথা উল্লেখ করেছেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সেই রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন। সেমিনার যদি হয় তাহলে কাজ সাফা হয় কিনা? কাজ সাফা হয়। কাজের মধ্যে বিষয়বস্তু লেখা থাকে কিনা? আলোচক কে হবে নাম লেখা থাকে কিনা? জি জি। কাজটি সবাইকে দেওয়া হয় না, নির্ধারিত লোকজনকে দেওয়া হয়। জি, ভালো করে বুঝছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেমিনার যদি হইতেন নির্ধারিত লোকজন সেখানে যাবে। আল্লাহ পাক যে সেমিনারের ব্যবস্থা করেছেন, সেই সেমিনারের আলোচক হলেন স্বয়ং আল্লাহ। আলোচককে আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,40,000 নবী। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কার্ড দিয়েছেন। এখন সেমিনার যদি হয় সেখানে কিন্তু লেখা থাকে নিচে, কার্ডখানার সাথে নিয়ে আসবেন। গেটে সেটিং এর সময় প্রদর্শন করবেন কার্ড বিভিন্ন প্রবেশ নিষেধ। কোথায় পাবেন? সেই জায়গায় আল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে কার্ড দিয়েছেন। মির্জা গোলাম আহমদকে আমি কার্ড পাইনি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে কার্ড দিয়েছেন। কার্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শ্রোতা হলেন 1,40,000 নবী। আল্লাহ পাক আলোচনা কি করেছেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। তারপর আমি তালিবের হাইসিয়তে আপনাদেরকে সবক শোনাইতে চাই, এই জন্য বলতে চাই লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। তবে ভালো করে শুনে রাখো, মিন কিতাব ওয়া হিকমা, কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তোমাদের কিতাব নিয়ে হিকমত নিয়ে কিছু কিছু তোমাদেরকে দিয়া তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। তারপরে বলছেন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার প্রিয় হাবিব রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সুম্মা জাআকুম রাসূল, এই সুম্মা হলো খতমুল নবুওয়াত। সুম্মা হলো খতমুল নবুওয়াত। সমস্ত নবীগণকে আল্লাহ পাক হিকমত থেকে কিছু অংশ, কিতাব থেকে কিছু অংশ দিয়া, মুসা আলাইহিস সালামকে কিছু অংশ দিয়েছেন, ইব্রাহিমকে কিছু অংশ দিয়েছেন, শীষকে কিছু অংশ দিয়েছেন, সুলাইমানকে কিছু অংশ দিয়েছেন, নূহকে কিছু অংশ দিয়েছেন। একমাত্র
পিছলা পয়গম্বরকে হেকমতের কিতাব থেকে কিছু কিছু অংশ দিয়ে আমার নবীর পরে যখন আসছে আল্লাহ পাক তত্ত্বহীন ভাষায় ঘোষণা করেছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ঘোষণা করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব কিছু কিছু অংশ করে বললেন নবীদেরকে নিয়ে আসছি, আপনার পাওয়া যখন আসছি অল কমপ্লিট। আমার খাজিনার অপরন্ত ভান্ডারের পুরোটা আপনার ঝুলিতে ঢেলে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবীর আলোচনা কখন থেকে শুরু? জি 3000 বছর আগে থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু হয়েছে। শুরুতেই না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগে যা আলোচনা হয়েছে সেগুলি যদি আমি বলতে থাকি তাহলে অনেকক্ষণ পর্যন্ত আমার মতো একজন মালায়েকা বলতে পারবো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ পাক রাখছিলেন তাকে আরশের নিচে, সেখান থেকে রূহ দেওয়ার পরে জান্নাতের ভিতরে বসাইছেন এবং জান্নাতে আদম আলাইহিস সালাম যখন বসবাস করতেছেন হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকে তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, তোমার নামের সাথে তুমি কার নামটা এখানে লাগিয়ে রাখছো? আমি তো এরকম কাউকে দেখি না, শুধু আমাকেই তো তুমি বানাইলা, জান্নাতের ভিতরে তো আমি একাই আছি। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম তুমি কোথায় দেখছো? বলে কেন? আমাকে যখন সর্বপ্রথম আরশের নিচে রূহ দেওয়া হলো আমার ভিতরে, আমি যখন আরশের দিকে তাকাইছি তখন আমি দেখি আরশের দিকে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে তখন ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়েশা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্র দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলো আসবাবপত্র প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে পর্যন্ত যত খাবার দ্রব্য আমার সামনে আসছে সমস্ত খাবারের টেবিলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে না, চিনতে পারে নাই। আল্লাহ বলেন, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আল্লাহ নবীর আলোচনা করতে শুরু সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন সেই মর্যাদাশালী নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। খুশি না বেজার? জি আচ্ছা, আদম আলাইহিস সালামের পুষ্টর থেকে আল্লাহ পাক রূহের জগতে সমস্ত মানুষকে আল্লাহ পাক একসাথে তৈরি করেছেন। এখন আমরা যারা বর্তমানে এই মাহফিলে উপস্থিত আছি, ঢাকা শহরে যারা আছে, অল পৃথিবীতে বর্তমানে বিশ্ব নবীর উম্মত যারা আছে, আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? আসতে পারে না। নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? তাইলে মনে হয় আপনারা যারা এখানে এসেছেন আপনারা বলবেন আল্লাহর কাছে কাগজে বিনতি করে বলছেন, দরখাস্ত করছেন, লিখিত মৌখিক, তারপর সমুদান করছেন, মানববন্ধন করছেন, মিছিল করছেন, এরপর বোধহয় আপনাদের দাবি মাইনা আল্লাহ পাক আপনাদের এতদিন পাঠাই না এখন পাঠাইছেন। বলেন বলেন বলেন, কেউ কোনোদিন কোনো দরখাস্ত করেছিলাম? বিনা দরখাস্ত আল্লাহ পাকের দয়ায় সেই মানুষগুলির মধ্য থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে দামি হিসাবে রূপের জগতে রেখে দিয়েছেন বিশ্বনবীর উম্মত বানাইবার জন্য। খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতের সম্মান এবং বাড়িয়েছেন। 40 বছর পর্যন্ত রাসূল মক্কা মদিনায় কাটিয়েছেন। নবুয়ত পাইনি বর্বর মানুষগুলির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন। যে যুগটাকে, যে কালটাকে আমরা আইয়ামে জাহিলিয়ত বলি, যে কালে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে এত বড় অসভ্য ছিল তারা যে মেয়ে সন্তানকে জিন্দা করতে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে, বাইতুল্লাহ চতুর্দিকে 360টা মূর্তি লাগিয়েছেন, বাইতুল্লাহ ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছেন। এমন বড় যুগের মধ্যে রাসূল জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পরে রাসূল নবুয়ত পেয়েছে, 40 বছর তাদের মধ্যে বসবাস করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের নবুয়তি জিন্দেগি যখন রাসূলের ছিল না, সেই 40 বছরের জিন্দেগিতে রাসূলের চরিত্রে সামান্যতম কোনো কারো দাগ? সবাই পারে না, কারো দাগ আমার নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করার পরে সর্বপ্রথম যে বিরোধিতা করেছেন তার নাম আবু লাহাব, যিনি নতুন জন্মের পরে আঙ্গুলের ইশারায় বাম দিকে আযাদ করে দিয়েছিলেন। বিরোধিতা করেছেন আবু জাহেল। কিন্তু উলামায়ে কেরাম এখানে আছে, শিক্ষিত সমাজ এখানে আছে, কোথাও কি দেখাইতে পারবেন যে আবু জাহেল রাসূলকে কোনদিন চরিত্রহীন করে গালি দিয়েছেন, মৃত্যু বলেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, রাসূলের আখলাকের উপরে কোনদিন আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের বিদে মুশরিকরা কোনদিন গালি দেয় না। বেশি রাসূলকে বলছেন জাদুবীর, হুজুরকে বলছেন পাগল। এই দুইটা শব্দের বাহিরে আমি অঙ্ক করার কথা পাই নাই। আবু জাহেল, আবু লাহাব রাসূলকে পাগল বলেছেন, রাসূলকে মজনুন বলেছেন, রাসূলকে জাদুকর বলেছেন, কিন্তু রাসূল ইফতিজিং করেছেন একবারের জন্য বলে নাই। রাসূল কোন নারীর চিত্র দিকে তাকায় চকলেট দিয়েছেন কোনদিন বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন এটা কোনদিন বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে সামান্যতম দাগ কোন কাফের বিদে মুশরিক লাগাইতে পারে নাই। হুজুরকে মিথ্যাবাদী বলতে পারে নাই, কাফের বলতে পারে নাই, মৃত্যু বলতে পারে নাই। ও আমার ভাইরা, আবু জাহেল যেতে পারে নাই, আবু লাহাব যেতে পারে নাই, মক্কার কাফের বিদে মুশরিকরা যেতে পারে নাই। আমার বাংলাদেশে নাস্তিকের মুর্তাদেরা আল্লাহর নবীকে এক চাইতে শব্দ ভাষা ব্যবহার করে গালি দিয়েছে। আমার বাইরে এদেশের ক্ষমতা দখল করার জন্য নয়, এদেশের ক্ষমতায় কাউকে বসাইবার জন্য নয়। আমরা গিয়েছিলাম সেটা শুধু একটা দাবিতে, সেই দাবিতে ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। সাহাবে রাসূল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব সারাহনা করেছেন, যারা ফেসবুকের ভিতরে, যারা টুইটারে, যারা বিভিন্ন জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির ভাষা ব্যবহার করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের উপরে, মুমিনদের মাদের উপরে যারা চরিত্রের উপরে আঘাত করেছেন, এই সমস্ত মানুষজনকে যারা আশিকে রাসূল হিসাবে শায়েস্তা করার জন্য গিয়েছেন, তাদের রেখেছেন। পদে পদে গত 15 বছর আল্লাহর নবীকে যারা গালি দিয়েছেন, তাদেরকে অপমান করেছেন, যারা তার প্রতিবাদ করেছেন তাদের উপর গুলি চালিয়েছেন। মুসলমান গত 15 বছর ফ্যাসিস্ট সরকার, গত 15 বছর ফ্যাসিবাদ সরকার যারা এই দেশে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চলে বসেছিলেন, তাদের জমানায় কোন মসজিদে ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বার নিরাপদ ছিল না। বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথাই বলছেন পালাবো না। এখন জিজ্ঞেস করতে চাই, কাউয়া কাদের সাহেব গেলেন কোথায়? কথাই বলতেন পালাবো না, গেলেন কোথায়? এখন কথাই বলতেন খেলা হবে। আমি এই মাঠে এসেছি, তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি, আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি। তখন আমার আওয়াজটা যেমন ছিল, আমি কিন্তু এই জায়গায় আজকে যখন আসছি তখন আমার আওয়াজ এমন। আমি যেহেতু বের হওয়ার পরে এই ফ্যাসিবাদ সরকার ক্ষমতার থাকা অবস্থায় তখনও কিন্তু আমি বয়ান করতে গেছি, তখনও কিন্তু আওয়াজটা এরকমই ছিল। তোমরা যে চাকা বক্তৃতা দিয়ে বলছো খেলা হবে, 15 বছর তোমাদের সঙ্গে খেলার মাঠে আমরা ছিলাম, 15 বছর আমরা খেলছি। তবে তোমরা যে খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে, তোমরা যে খেলছো প্রশাসনের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোন শক্তি নাই। যদি শক্তি থাকে আজকে মাঠে আসো, দেখি পাতাদের কত ঝড় থাকে। নজরুল ইসলাম কাসিম সাহেব উপস্থিত হয়েছেন। আমি আর লম্বা করবো না, কয়েকটি কথা শুধু বলতে চাই। গত 15 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে আমাকে সহ আমার বড় আকাবির দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন, তুই রাজাকারের ঘরের রাজাকার, তোর পাকিস্তানি রাজাকার, দেশটাকে পাকিস্তান বানাই দিচ্ছ, তোরা দেশদ্রোহী, তোরা
বিভিন্ন একটা পৃথিবী ঘোরাফেরা করি, আজ পর্যন্ত কোনদিন পাকিস্তান যাই নাই, সামনে কোনদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নেই। আর আমরা পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ৭১ অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তান আমাদের এত বড় কিছু নয় যে সেখানে যাইতে হবে। তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা আজকে পেছনের দরজায় বের হয়ে গেলা কোথায়? তোমরা কোথায় গেছ? আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক নয়, আমরা রাজাকার নয়, আমরা স্বাধীনতা বিরোধী নয়। তবে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আজকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, যাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয়, তোমাদের মতো ভারতীয় রাজাকারকে দিয়া বাংলাদেশ স্বাধীনতা বঞ্চিত হওয়ার সম্মুখীন বাংলাদেশের জন্য ক্ষতিকর। বলেন ইসলাম বিদ্বেষী ছিল, আলেম ওলামা ইকরামের বিদ্বেষী ছিল, বাকির মতো গুলি করে আলেম ওলামা ইকরামকে সত্যাচার করে হত্যা করেছেন। ১,৫৭,০০০ গুলি বর্ষণ করা হয়েছে। চত্বরে তাহাজ্জুদরত, জিকিররত, সাজদারত মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করে রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন। আলেম ওলামা ইকরামকে জেলখানার ভিতরে বলে বিনা বিষয়ে ফাঁসির বছরের বছর সেখানে রেখেছেন। পাখির মতো গুলি করে ২০২১ সালে আলেম ওলামা ইকরামকে হত্যা করেছেন। আজকে মধুবাগ মাঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্যাতিত হয়েছে ভিন্ন পথ মতের মানুষেরা, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, অপর অপর দলের যারা নির্যাতিত হয়েছেন। আপনাদের সকলের ১৫ বছরের নির্যাতন একত্রিত করলে নির্যাতনের সমান হবে না। নির্যাতন করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন। আমার বন্ধুগণ আবু খালেদ সাহেব একটি সুন্দর বক্তব্য দিয়ে গেছেন। ওনাকে সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনকে বলতে চাই, সংবিধান পুনর্গঠন করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন, কি জন্য এই কমিশন থেকে আলেমকে বাদ দিলেন? আমরা সাগরের ৩ নম্বর বাচ্চা নয়। দেশের জন্য অবদান আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের বিশেষ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসবে তাদেরকে পুষব্যাক করতে হবে, বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম, আগামী ১২ ঘন্টার ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশে আমাদের ঢুকতে দিতে হবে। কানে পানি ঢুকছে, রাত্রে ঘোষণা দিয়েছেন, তখন সেখানে কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয়, তাদের ভরণ পোষণ দিতে অসুবিধা হয়, দায়িত্ব আমরা যখন করলাম আপনারা তখন তাকিয়েছিলেন জাতিসংঘ কি দিবে, বিদেশ থেকে কি আসবে, ৪ ভাগের ৩ ভাগ লুটপাট করবেন, আরেক ভাগ তাদেরকে দিবেন। এইভাবে লুটপাট করার মানসিকতা আপনাদের ছিল। কিন্তু রোহিঙ্গারা যেদিন থেকে বাংলাদেশে পাড়া দিয়েছে, নদীর পাড় থেকে শুরু করে তাদের জায়গা থাকার জায়গা, খাওয়া পড়ার সব ব্যবস্থা আমরা করেছি। আমরা সর্ব অবস্থায় ছিলাম, 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম। কোঠা বিরোধী আন্দোলন আমাদের জন্য কোনো প্রয়োজন নেই। দেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য কোঠার কোনো প্রয়োজন। আমরা কি চাকরি নিতে চাই? চাকরির জন্য কোথাও দরখাস্ত করি, সুতরাং চাকরির কোঠার প্রয়োজন আমাদের নাই। কিন্তু কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের পাই, তারা যখন রাস্তায় নেমে, যখন তাদের বুক যখন তাদের উপর বিচার পরিচালনা হচ্ছে, তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র রাস্তায় নেমে জীবন দিয়ে দিয়েছে। যখন দেশের সরকারের প্রধানমন্ত্রী ঘোষণার দরজা দিয়ে যখন পড়ে গেল, তখন এই দেশের পুলিশ বাহিনী, তারা আসলে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। এই পুলিশ লীগ যখন তারা চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন, যখন তারা চাকরি করবে না বলে যাত্রা করে চলে গেছেন, তখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে মজার বন্ধুরা যখন অকালের সৃষ্টি হয়ে গেল, তখন সারা বাংলাদেশের পাহারাদারির জিম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেছেন।
ঢাকা রাজশাহী সহ বাংলাদেশের বড় বড় শহরে যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও যখন ট্রাফিক ছিল না, রাত্র দিন 24 ঘন্টা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে তারা পাহারাদারি ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, সর্বপ্রথমে ব্রিটিশ সরকার ভারতের প্রতি কলেজায় বসা যে টান কাটটা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। সংখ্যালঘুদের নির্যাতনের ধোঁয়া যখন তুলছে, সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামে মিছিল করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার আলেম-ওলামা-ইকরাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দির পাহারার ব্যবস্থা আমরা করেছি। করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। বন্যার পানি সেরে বাঁধ খুলে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যখন পানি দিয়ে বাসায়া মানুষজনকে মারা এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পায়তারা করেছে, আমাদের কওমি মাদ্রাসার আলেম-ওলামা-ইকরাম সর্বপ্রথম পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে। সরকারকে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে অবহেলা করবেন না। আজকে সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধান সংস্কারের সেই বিষয়ে আলেম-ওলামা-ইকরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। একে রাজি আছেন? হাত তুলে দেখান। ইসলামী শিক্ষার গোড়া কর্তন করেছিলেন গত 15 বছরের ব্রিটিশ সরকার। কোন স্কুলের মধ্যে দিনী শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই, কোন স্কুলে দিনী শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই। ইসলামী জাহাজ, ইসলামী স্টাডিজকে মুসলিয়ে রামের শরিয়া কিচ্ছা সেখানে ঢোকানো হয়েছে। শরীর থেকে শরীফার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে। মানব থেকে মানুষ তৈরি, এই সমস্ত সাবজেক্ট স্কুল কলেজে পড়ানো হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে উপরে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই, ধর্ম শিখতে পারে, উসুল শিখতে পারে সেই ব্যবস্থা নাই। একদম ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে মানুষকে ফেরার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আমরা আপনার সহযোগী, রক্ত দিয়ে আমরাই আপনাকে বসিয়েছি, সহযোগিতা পর্যন্ত করেছি, সামনে সহযোগিতা করতে চাই। আফামা খালেদ সাহেব যে কথা বলে গেছেন, আমরা সর্বোপরি দোয়া করতে চাই, সহযোগিতা করতে চাই। তবে ডক্টর সাহেব, আপনি যে কমিশন গঠন করলেন, আপনার সাথে যে 24 জনের মধ্যে একটা মাত্র নবী আছে, এই নবীদেরও তো জিজ্ঞেস করেন। শুধু তাই না, আমরা যখন প্রতিবাদ করেছি, সেই কমিশনকে বাতিল করা হয়েছে। সেই কমিশনের মধ্যে 5-7 জন নাস্তিক ছিল, তাদেরকে সেখানে ঢোকানো হয়েছিল। আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন। আমরা মাত্র 2 জন আলেমের প্রস্তাব করেছি, সেই আলেমগুলিকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শেষ কথা বলতে চাই, সরকারের সময় যারা মদত পুষ্ট ছিল, পরে সরকারকে যারা মদত করেছেন, তাদের মধ্যে একজন হলেন ফারুকী সাহেব। ফারুকী নাট্যকার হযরত আল্লামা মাহমুদ শরীফ বলছেন, পেটুল হুজুর শাপলা চত্বরের আন্দোলনকে নিয়ে একত্রিত করেছেন। সরকারের পদে পদে সহযোগিতা করেছেন, সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন। এরপরে যখন সরকার বিদায় গ্রহণ করেছেন, 32 নম্বর নিয়ে কি বলছেন সেটা বলতে চাই না। এমন প্রেসিস সরকারের সুবিধাভোগী একজন মানুষকে উপদেষ্টা পরিষদের মানুষ দেখতে চাই না। অনতিবিলম্বে তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে। হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সঙ্গে বলবো, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি,
মডার্ন বাংলা দেখেছি, ফ্যাসিস্ট সরকারের ডিজিটাল বাংলা দেখেছি, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ, সেটাও দেখেছি। আজকের এই জনতার সামনে বলতে চাই, যদি আপনারা রাজি থাকেন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন আগামী দিনে এই বাংলাকে ইসলামী বাংলা হিসাবে দেখতে চাই, ইসলামী বাংলা হিসাবে দেখতে চাই। নাসরুন মিনাল্লাহ, ফাতহুন করিব, অবশ্যই মুসলিম।